ধরনের আবহাওয়া উত্তরবঙ্গে যখন প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির কারণে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, তখন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির কারণে লাল সতর্কতা জারি করা হচ্ছে। অন্যদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম মিদনাপুরে তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী 3 থেকে 4 দিন এমনই তাপমাত্রার পরিস্থিতি বজায় থাকবে বাংলায়। বিশেষ করে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মিদনাপুর, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। আর তার পাশাপাশি কিন্তু আপনার উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3 জেলাতে কিন্তু প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, তাপমাত্রা নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি, তারপরেই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র যেটা বলছে, আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবেই পরিষ্কার থাকছে আকাশ। সেটা আপনার এদিকে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, খড়গপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, সুরি সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। কোথাও কিন্তু সেভাবে মেঘ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে আপনার এদিকে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার মেঘলা থাকছে। আর এদিকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে কিন্তু গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ। আর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। অসমের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু মেঘলা আকাশ থাকছে। বাংলাদেশের রাংপুর আর সিলেটের কিছু অংশ, ময়মনসিংহের কিছু অংশ, এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকছে। এছাড়া ত্রিপুরার ক্ষেত্রে মোটামুটি এই মুহূর্তে আংশিক মেঘলা থাকছে আকাশ, আপাতত বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরে আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। হলুদ সতর্কতা থাকছে আপনার দার্জিলিং, কালিম্পংয়ের বিস্তীর্ণ অঞ্চলে। মালদা, 2 দিনাজপুরে বৃষ্টি নেই, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপপ্রবাহ চলবে আপনার পুরা পশ্চিম মিদনাপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চলে। বঙ্গে আপাতত একই পরিস্থিতি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইবে। 17 তারিখের ক্ষেত্রেও কিন্তু প্রায় একই পরিস্থিতি। উত্তরবঙ্গে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, সেই সঙ্গে কিন্তু ঝড়ো হাওয়া। সেক্ষেত্রে মেঘলা আকাশের দিকে যদি আমরা লক্ষ্য করি, তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজ আপনার বিকেলের পর, বিকেল থেকে মানে সকাল থেকেই কিন্তু উত্তরবঙ্গের আকাশ গভীরভাবে মেঘলা রয়েছে। একইভাবে মেঘলা থাকবে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের আকাশ, আর সেই সঙ্গে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি। রাতের দিকে আরও মেঘ বাড়বে। শনিবার আপনার 15 তারিখ সকাল থেকেই উত্তরবঙ্গের আকাশ মেঘলা থাকবে। আর বাংলাদেশের উত্তরের যে বিভাগগুলি রয়েছে এগুলোতে কিন্তু আকাশ মেঘলা থাকবে, তবে দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার। রবিবার আপনার হচ্ছে 16 তারিখ, সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, আপাতত বড় কোনো পরিবর্তন নেই। সোমবার আপনার হচ্ছে 17 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে আকাশ উত্তরবঙ্গের। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত সেভাবে মেঘ নেই। আর আপনার 18-19 তারিখের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা তৈরি হচ্ছে, তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজ কিন্তু আপনার আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের মতোই উত্তরবঙ্গে কিন্তু প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত সেভাবে মেঘ নেই। আর রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, অসমের বিস্তীর্ণ অঞ্চল, এগুলোতে কিন্তু প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেভাবে বৃষ্টি নেই। আর বাংলাদেশের ক্ষেত্রে রাংপুর, ময়মনসিংহ, সিলেট মানে উত্তরের যে অঞ্চলগুলি রয়েছে ওইগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার
সেক্ষেত্রেও কিন্তু আপনার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেভাবে বৃষ্টি নেই। রবিবার আপনার 16 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। সোমবার 17 তারিখের ক্ষেত্রে উত্তরবঙ্গে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। উত্তরবঙ্গ, অসম দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি তৈরি হচ্ছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতে কিন্তু প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। শিলিগুড়ির বিস্তীর্ণ অঞ্চল, তবে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেভাবে আপাতত বৃষ্টি নেই। মঙ্গলবার আপনার 18 তারিখ হচ্ছে, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বুধবার আপনার 19 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি 20, 21, 22, অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু আগামী 10-12 দিন প্রবল থেকে অতি প্রবল বৃষ্টি হবে, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন, সেক্ষেত্রে কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আজ আপনার 38, আগামীকালকের ক্ষেত্রে 37, রবিবারের ক্ষেত্রে আপনার 37, সোমবারের ক্ষেত্রে আপনার 36, 37, মঙ্গলবারের ক্ষেত্রেও 36, 37, অর্থাৎ কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু তাপমাত্রা 36, 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এগুলোতে কিন্তু তাপমাত্রা আপনার প্রায় 40-42-এর কাছাকাছি পৌঁছে যাবে। বাঁকুড়ার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আজ আপনার 44, আজকে 44, মানে বুঝতেই পারছেন কী পরিস্থিতি। আগামীকালকের ক্ষেত্রেও 44 থাকবে, রবিবারের ক্ষেত্রেও 44, সোমবারের ক্ষেত্রেও 43-44, মঙ্গলবারের ক্ষেত্রেও একই, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই তাপমাত্রাগুলো কিন্তু আপনার 40, 44, 45-এর কাছাকাছি পৌঁছে যাবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।